বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আলম হাসান এবার বাইক নিয়ে বাহিরে বের হয়ে বিপাকে পড়লেন। কি হয়েছিল তার সাথে ওই দিন এবং তিনি কোথায় গিয়েছিলেন এবং কোথা থেকে তিনি বাসায় ফিরছিলেন, কিভাবে সেখান থেকে রক্ষা পেলেন, সবকিছু আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো এই ছোট্ট ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জনপ্রিয় ইউটিউবার মোহাম্মদ আলম হাসান বাইক নিয়ে বাহিরে গিয়ে বিপাকে পড়ে বাসায় এসে লাইভের মাধ্যমে শেয়ার করে দর্শকদের সাথে ঘটনাটি। ভুলবশত তার মোবাইলে রেকর্ড হয়ে যায় সম্পূর্ণ ঘটনা এবং তিনি সেটা আপলোড দিয়ে দর্শকদেরকে জানায় সব কাহিনী। মোহাম্মদ আলম হাসানের ভেরিফাইড ফেসবুক পেজ আপনারা চেক করলেই দেখতে পাবেন। আলম হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছে তিনি গিয়েছিলেন পাত্রী দেখতে। মূলত আলম হাসান এবার তৃতীয় বিয়ের প্রিপারেশন নিচ্ছে। আলম হাসান জানিয়েছে খুব শীঘ্রই তিনি তৃতীয় বিয়ে করতে চলেছেন, কারণ মিহালের বাসায় একা থাকা এবং তার মার একাকিত্ব এবং মিহালের একাকিত্ব সবকিছুই যেন আলম হাসানকে ঘিরে রেখেছে, যার কারণে তিনি ঠিক করেছেন যে তিনি আবারও বিয়ে করবেন। বর্তমানে আলম হাসান জনপ্রিয় ব্লগারদের মধ্যে একজন। তবে আলম হাসান গিয়েছিলেন পাত্রী দেখতে, সেখানে যাওয়া পথেই তিনি বিপাকে পড়েন। আলম হাসান জানিয়েছেন যে সেখান থেকেই তিনি কোনো মতে বাসায় ফিরেছেন এবং তার সাথে যা ছিল সব কিছুই রেখে দিয়েছে, বরং সে কোনো মতো বাসায় এসে লাইভের মাধ্যমে দর্শকদেরকে ঘটনাটি জানায়। আলম হাসান জানিয়েছে যে এটি হয়তোবা কারো দুর্ঘটনা মনে হতে পারে বা হয়তোবা কারো মনে হতে পারে যে এরকম বিপদে অনেক সময় পড়াটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এরকম ঘটনা কিন্তু মোটেও নয়। আলম হাসান জানিয়েছে তার এই ধরনের ঘটনার সম্মুখীন হওয়া কেন। আলম হাসানের বাসায়ও এসেছিল পাত্রীপক্ষরা দেখে যাওয়ার জন্য। মূলত আলম হাসান জানিয়েছে খুব দ্রুতই তিনি তৃতীয় বিয়ে করতে চলেছেন এবং তিনি আরও জানিয়েছেন যে একটা ডিভোর্সের পর মূলত কমপক্ষে 3 মাস সময় নিতে হয় আরেকটি বিয়ে করার জন্য, সেটা হয়তো বা জানা যায়। তবে জীবনসঙ্গী হিসেবে কিন্তু আলম হাসান এবার বেস্ট একজনকে বেছে নেবেন। তবে আলম হাসানের বিয়ে করাটাই উত্তম, কারণ অন্যায় থেকে কিন্তু বিয়ে করা উত্তম।